আক্কাশালি আতরের সুগন্ধি দিয়া ময়লা ঢাকা যায় না। আমার নামও হাওয়া বেগম, রহমান ব্যাপারীর মাইয়া আমি। তোমার এই 14 ইঞ্চি ব্ল্যাক এন্ড হোয়াইট টেলিভিশন যদি আমি সিন্ধুকে না ঢুকাইছি তাহলে আমার নাম হাওয়া বেগম না, এই আমি বইলা দিলাম। বিলকিস মা, পোস্টার লিখতে দিছিলাম, লিখছো মা? নিয়ে আসো দেখি কি লিখছো। আম্মা দেখো, এখানে লিখেছি আমাদের দাবি মানতে হবে, কালার টিভি আনতে হবে। কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে মা। বাবা চেরাগ, চেরাগ তোমার লেখা হয়েছে বাবা, নিয়ে আসো দেখি কি লিখছো। মা হইছে হইছে, এই আসো। এই যে মা দেখো কি লিখছি। বাবা এটা কি কি লিখছো? মা এখানে লিখছি উই ডোন্ট নিড ডিসগাস্টিং ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, থ্রো ইট ইন দ্য ডাস্টবিন। বাবা এটা তো লিখছো, আমিও কিছু বুঝলাম না, তোমার বাবা কি এটা বুঝতে পারবো? শোনো মা, বুঝতে না পারো, ওই আন্দোলনের ভাষা, বিপ্লবের ভাষা যদি ইংরেজিতে পোস্টারে লেখা হয় ল্যাঙ্গুয়েজটা স্ট্রং হয়। ও আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। ইয়ে বৌমা, তোমার হাত খালি কেন? তোমার হাতে তো কোনো কিছু দেখতেছি না, তুমি কিছু লেখো নাই? মা, আমি তো বাড়ির বউ, শ্বশুরের বিরুদ্ধে তো প্রতিবাদী হতে পারি না, কিন্তু আপনাদের এই প্রতিবাদে আমার মন সমর্থন আছে। ওইটা থাকলেই হইব। বিলকিস, তোর বাবাই কই? আব্বা ছাদে এন্টিনা ঠিক করছে। তোর মামাই? মামা আবার কোথায় থাকবে? আব্বার সাথেই ছাদে। মা, মামাকে আমাদের দলে আনা যাবে না। ইয়ে বাবা চেরাগ, আজকে এই পোস্টারগুলি ড্রয়িং রুমের দেয়ালে লাগাই দিবা, ঠিক আছে? মা, তুমি আমাকে পোস্টার লিখতে বলেছো, আমি লিখেছি। এই পোস্টার আমি দেয়ালে লাগাতে পারবো না, দেয়ালে লাগানোর সাহস আমার নাই। কি বলতেছো বাবা? জি মা। আরে আরে ভাইয়া, আমারও নাই মা। বোমা, তুই লাগাই দিস। হ্যাঁ আম্মা আসলে হয়েছে কি, আম্মা সরি, আমারও সাহস নেই। দেখছো? হ্যাঁ কেউরি লাগানোর দরকার নাই, আমি একলাই লাগাবো। তোরে আমি খাইছি। শালার কাওয়া, তুমি ভাবছো তোমার সাহায্য করার বুদ্ধি আমার নাই? হ্যাঁ, প্রত্যেক দিন আমার টিভির অ্যান্টেনার উপর বৈশা মল ত্যাগ করো আর জারি গাও। আমার অ্যান্টেনার উপর বৈশা তুই বেসরা গান গাও। আমার বাড়ির তুই সীমানায় তোকে ঢুকতে দেবো না। দোলা ভাই, কি করেন? খাওয়া খাদান? শোন, তুই যা নিচে যা, টিভিটা টিউনিং কর, আমি এই অ্যান্টেনা করাইছি। তুই যা, সাবধানে নামি। ভাই, এন্টিনার পাশে আছেন? আসি তো, তুই টিভির সামনে আসো। হ্যাঁ, আমি টিভির সামনে আছি। এবার ক্লিয়ার? না না না, আফসা আফসা, দক্ষিণ পশ্চিম দিকে একটু ঠিক করেন। দক্ষিণ পশ্চিম, এবার ঠিক আছে? না না, নাক মুখ সব বেঁকায় যাইতেছে। আরে ওই টিভির চাকতি ধরে টিউনিং কর, টিউনিং। দোলা ভাই, টিউনিং এর চাকরি ভাঙ্গা। আরে টিভির পিছনে দেখ, প্লাস আছে, ও ঠোঁট দিয়া চাইপা ধরে মোচর দে, মোচর। এত কিছু পারো না, আমি কি মেকানিক নাকি?
হয়েছে বাহ বাহ চোখে চোখ রেখে যাও বাহ। যদি পারো দুলা ভাই ক্লিয়ার দেখা আছে আচ্ছা বিলকিস তোর মায়ের ডাক। আম্মা তাড়াতাড়ি আসো, আব্বা টিভি দেখতে ডাকছে। এই ঘরের ভিতরে তোর চোখে রঙিন চশমা কেন? হ্যাঁ, দুলা ভাই ওই টেলিভিশন দেখার জন্য। টেলিভিশন দেখার জন্য মানে? দুলা ভাই এই জন্য বলি আপনার মাথায় বুদ্ধি কম। এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টিভি। হ্যাঁ, আমি যদি খালি চোখে দেখি তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেখা যাবে, সাদা কালো। চশমাটা চোখে দিলে তখন রঙিন লাগে, একটু ফিলিংসটা জাগে। বাহ, ভালো তো। মামা বাসার সবাইকে একটা করে কিনে দাও। হ্যাঁ, সেটাই ভাবতেছি, সবার জন্য একটা করে রঙিন চশমা কিনবো। দুলা ভাই চোখে দিয়া দেখেন কি সুন্দর লাগে। থাক 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 থাক, আমার ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ভালো। থাক দুলা ভাই ভালো একজন মেকানিক ডাকেন, টেলিভিশনটা ঠিক করেন। কি হয়েছে? এই টেলিভিশন দেখতে আপনি আমরা ডাকছেন? মশা মাছি দেখুন না টিভি দেখুন? মা বিলকিস হালকা একটু থাপড় দিয়ে ঠিক করতো। এই আমি দিতাছি। খবরদার, আমি দিতাছি। ওই খাম্মা হাত দিয়ে আমার টিভিটা বারবার কইয়াছিলাম, এটা সরকারি টেলিভিশন না, বুঝলা? মা বিলকিস এই তোর ভাইয়ের ভাবিরে ডাক যা। তুমি একটা পান খাওয়া বাড়ি। হ্যাঁ, যাও 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 পান খাইবেন আর মশা মাছি দেখবেন। আনতাছি। যাও, আনো তাড়াতাড়ি। প্রতিদিনের অসুবিধা, ডে টু ডে ডিফিকাল্টিজ, DIFFICULTIES, ডিফিকাল্টিজ। এবার হচ্ছে গিয়ে অর্থ সম্বন্ধীয়, মানি ম্যাটার্স, MONEYMATTERS, মানি ম্যাটার্স। ভাইয়া, ভাবি, আব্বা ডাকছে টিভি দেখতে, আসো। এই শোনো, বাবা টিভি দেখতে ডাকছে, তুমি যাও গিয়ে টিভি দেখো। লেট মি স্টাডি মাই ইংলিশ। আমি যেতে পারবো না। ওই ব্রিটিশ আমলে সাদা কালো টিভি দেখার আমার কোনো শখ নেই। বাপের বাড়িতে আমি রঙিন টিভি দেখে বড় হয়েছি, আর এই বাড়িতে এসে সাদা কালো ব্ল্যাক এন্ড হোয়াইট টিভি, তাও 30 বছর পুরানো, ডিশও নাই। দুলা ভাই থাপড়ায় লাভ নেই, এটা 6 তলায় থেকে ফালাই দেন। এই বাজে মারবা, ঠাকুর করে দিলাম। ওটা মানুষের তো জানি, 6 তলা থেকে ফালাই দিমু। আমার জানের জান, প্রাণের প্রাণ। তোমার বাপেরে বলো এটা জাদুঘরে দিয়ে আসতে। আজব বাড়ি একটা। কই বাবা খান জাহান আলী? মানি ম্যাটার্স, MONEYMATTERS। বাবা আমি ইংরেজি মুখস্থ করছি। ইটস ভেরি ডিফিকাল্ট টাইম টু কাম বাবা। তাইলে বৌমার আসতে কও। এই তোমাকে না বলছি আমি যাব না? বাবা আপনার বৌমা বলছে সে আসতে পারবে না, তার মাথা ব্যথা, সে টিভি দেখবে না বাবা। শি হ্যাজ হেডেক। মানি ম্যাটার্স, মানি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। মানি ইজ ফানি, MONEYMATTERS, মানি ম্যাটার্স। মানি ইজ ভেরি ইম্পর্টেন্ট and money is very funny. আল্লাহ পাক, শ্বশুর আব্বার টেলিভিশন নির্যাতন থেকে তুমি আমার রক্ষা করো মাবুদ। আমার ইচ্ছা অনিচ্ছা সব তোমার উপরে সইপে দিলাম।
খবরদার হাওয়া বেগম, ওই টিভির উপরে হাতুড়ির বাড়ি মারবা না, ভালো হইবে না করে দিলাম। তার চেয়ে আমার মাথায় গেল। দরকার হলে তাই মারুন। আপনার আমি কতবার করে কইছি যে একটা ভালো মিস্ত্রি ডাইকা টেলিভিশনটাকে ঠিক করেন, আর নাইলে এটা ডাস্টবিনে ফেলে দাও। খবরদার, খবরদার, আমার টেলিভিশনটা তুমি অপমান করে কথা কই ভালো করে দিলাম। হ্যাঁ, ওই টেলিভিশনে যদি অপমান করে কথা কও না, তাহলে আমি ফাতনা ফাই করে ফেলাবো করে দিলাম। ওইটা আমার পালোয়ানগিরির স্বীকৃতি, ওটা আমার জীবনের প্রথম পুরস্কার, কুস্তি লড়া পাইছি আমি। আগামী 2 দিন পর ওর 30 বছর পূর্তি। ঠিক বলছেন দুলা ভাই, এইটা আপনার অত্যন্ত একটা সম্মানের প্রশ্ন। দরকার হলে আমরা রেডিও টেলিভিশনের দামি দামি আর্টিস্ট না গান গাওয়ামু, কেক কাটমু। কি বলো বিলকিস বেগম? হ্যাঁ আব্বা, মামা একদম ঠিক কথা বলেছে। 30 বছর পূর্তি বলে একটা কথা, একটা কালারফুল প্রোগ্রাম করতে হবে। হ্যাঁ, করাইতাছি কালারফুল প্রোগ্রাম, পূর্তি অনুষ্ঠান। হ্যাঁ বিলকিস বেগম, কি আসলো দাদা বিলকিসকে? আব্বা আসসালামু আলাইকুম। আম্মা বেঁচে দেবো। ভালো আছেন? ভালো আছেন সবাই? আব্বা ভালো আছে। এই যে আপনি একটা ছাগল দিয়েছিলেন না, ছাগলের দুটো বাচ্চা দিয়েছে, ছাগলের দিতেছে দুধ, আপনার লাগে দুধ আনছে। অত্যন্ত পুষ্টিকর খাবার ছাগলের দুধ, একটু খাই দেখবেন। এখন না, পরে। আম্মা, আপনার হাতে হাতুড়ি দেখলাম। না এইটা এমনি। আচ্ছা দুলা ভাই, আপনি একা আসলেন যে, আপা আসলো না? কেমনি নিয়ে আসুন, তোমার আপা তার সংসারের কাজে ভীষণ ব্যস্ত। মামা, আপনার চোখে কালা চশমাকে চোখ উঠছে নাকি? জামাই বাবাজি, বৈশা টিভি দেখো, আমরা সবাই টিভি দেখতেছিলাম। আব্বা, টিভির ভিতরে তো মানুষের চেহারা দেখা যায় না, খালি মশার চেহারা। আপনার কি সারাদিন বয়ে বয়ে মশা দেখে? জামাই কথা বেশি বলল না, এটা টিউনিং করলেই সব ঠিক হয়ে যাবে। ওই প্লাস দিয়া চাকরিটারে ঘোরান দে। এখন আর টিভি দেখার কাম নেই, জামাই অনেক দূর থেকে আসছে। মা বিলকিস, জামাই রেনে ভিতরে যাও, নাস্তা পানি দাও, হাত মুখ দুধ। হ্যাঁ আসেন দুলা ভাই। এইগুলো না, এই গোলাম, যা না, ওই প্লাসটা দিয়ে চাকরিটা ঘোরান দে না। ইয়েস দুলা ভাই। যা যা যা, ঘোরান দে। বুবুর রাগ বেশি। বিলকিস, শ্বশুর আব্বা জানে এই টেলিভিশনটা কোনো বদলাইল না। তোমার আব্বার এই টেলিভিশন দেখার যন্ত্রণায় এই বাড়িতে আমার ইচ্ছা করে না। তোমারে কইলাম না, তোমার বুবু কাজে কেন ব্যস্ত, এর লাগে আইতে পারে নাই। গোড়া রান্ডার ব্যস্ত, ব্যস্ত টস্ত কিছুই না। এই টেলিভিশন দেখার অত্যাচারে সে বাড়িতে আয় নাই। আমরা কি করব বলেন, আমাদেরকে তো বাধ্য হয়ে টেলিভিশন দেখতে হয়। আব্বার যা মেজাজ। আরে আমগো গ্রামের ভ্যান চালায় ইমান আলী, হ্যাঁ গত মাসে একটা 26 ইঞ্চি কালার টেলিভিশন কিনছে, ডিশের লাইনও আছে। শরম কই তুই কও? দুলা ভাই, আপনার ঘরে কিন্তু টেলিভিশন নাই। কেমনে থাকবো কও? আশা করছিলাম বিয়ার সময় আমার শ্বশুর আব্বা একটা কালার টেলিভিশন দিব। আমারে কি দিব? হ্যাঁ বাড়িতেই কালার টেলিভিশন নাই। এখন শ্বশুরের আশা বাদ দিয়ে নিজে একটা টেলিভিশন কিনে ফেলেন। দেখো, আমি এত বড় বেয়াদব কেমনে হই? আমার শ্বশুর বাড়িতে 14 ইঞ্চি সাদা কালো টেলিভিশন, আমি কেমনে কালার টেলিভিশন কিনি? শ্বশুর আব্বার লোকে বেয়াদবি করি কেমনে কও? যাও চা নাস্তা নিয়ে আসো, খিদায় পেট চুচো করতেছে। শোনো, একটু কাগজি লেবু শরবত বানায় আনবা, গলা হুগায় গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আরাম করেন, আমি ব্যবস্থা করছি। আমি কিনি কালার টেলিভিশন, শ্বশুর ঘুরে হয়ে গেল, একটা টেলিভিশন কিনা পারে না। আমার এই টেলিভিশনের গপ্প নাই, এরম ভাব এরম বেডি। আচ্ছা সায়রা, বাবার এই সাদা কালো টিভি থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় খুঁজে বের করা যায় না? আরে জীবনটাকে তো তেজপাতা বানিয়ে ফেলেছে। লাইফ ইজ হেল। বাবা ছেড়া শোন বাবা, জামাই বাড়িতে এসে পড়েছে, এই সময় আন্দোলন করা যাবে না। আন্দোলন কয়েকদিন পরে করি, পোস্টারটা কিছুদিন পরে লাগে, কি বলিস? কিন্তু মা, ওই টিভিটা বাসার থেকে বের করার কোনো উপায় খুঁজে পাচ্ছি না। কত উপায় তো আছে,
কিন্তু তোমার কি সেই সাহস আছে? বাবা যখন বাসা থাকবে না সেটাকে নিয়ে ভাঙানি দোকানে বিক্রি করে দিলেই তো পারো। শোনো বৌমা, ভাঙ্গারিয়ালারাও এই টিভি নেবে না, তাদের ঘরেও কালার টেলিভিশন আছে, বুঝতে পেরেছো? ডিসগাস্টিং। কিন্তু সেট করে তো বিক্রি করতে পারবেন। ভাবি আসো তো, দুলাভাইয়ের জন্য তুমি চা বানাবে, আমি নাস্তা রেডি করবো। আসো। হ্যাঁ যাও যাও বৌমা যাও। আরে পড়ো পড়ো, বেশি আর পড়তেছি, তুই যা নাস্তা রেডি কর। আচ্ছা মা, হ্যাঁ দুলাভাইয়ের সাথে পরিকল্পনা করে বের করতে হবে কিভাবে এই টিভিটা বাসার থেকে বের করা যায়। তাহলে চুপ করে বসে আছিস কেন? যা একটা কিছু কর, চল চল। হাই জামাই বাবাজি, তুমি বুদ্ধিমান মানুষ, তুমি চিন্তা ভাবনা করে একটা ব্যবস্থা বাইর করো যাতে নাকি টেলিভিশনের ঝামেলা থেকে মুক্তি পাওয়া যায়। মা শোনো, এক কাজ করা যায়, এই টিভিটা ছাদের উপর নিয়ে গিয়ে ছাদের থেকে নিচে ফেলে দিই, সব শেষ। হ্যাঁ, তাহলে তো ওই টিভির লগে তোর বাপেই ছাদ থেকে ঠাস হয়ে পড়ে মরে যাবো গা। সারাগালি, বিষয়টা অত সহজ না, অত্যন্ত জটিল। এই টেলিভিশনের সঙ্গে আব্বার জীবনের অনেক কিছু জড়িত। এই টেলিভিশনে যদি কিছু হয় বাবারও অনেক কিছু হয়ে যাব। ব্যস্ত হওয়ার কিচ্ছু নাই। আমি আইছি, চিন্তা করি, তারপরে ডিসিশন নেব কি কর। ঠিক কইছো। জামাইবাজি, চা নাস্তা এখনো চা নাস্তা দেয় নাই? সরি দুলা ভাই, থ্যাংক ইউ। চাটা বানাতে একটু দেরি হয়ে গেল। আরে না, কি এর দেরি। বাহ, খুব সুন্দর চা হয়েছে। আদা, চিনি, লবঙ্গ, তেজপাতা, দুধ সব পরিমাণ মতো হয়েছে। থ্যাংক ইউ। বাবা, আমার জন্য এক কাপ চা নিয়ে আসো। এই জামাই আসেন, বাবু তুমি আসো। মামা, আমরা অত্যন্ত জরুরি একটা বিষয় নিয়ে আলাপ করছি, বিষয়টা খুবই কমপ্লিকেটেড। টেলিভিশন দেখাটা তার চেয়ে বেশি জরুরি। আসো সবাই, আসো আসো। এই যে আমার এই ভাই, এই বাইরে হইতেছে আসল সমস্যা। ওই যে কি পাইছে না ওরে আমি। আম্মা, কোনো চিন্তা করেন না, আমি যখন এসে করছি সব মুশকিলা হাসান নিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ বাবাজি, তাহলে তুমি একটা ব্যবস্থা করো। আমার বাবাজি, আমার বাবাজি, তোমার শ্বশুর জামাই, জামাই, টিভি দেখার সময় নাক ডেকে ঘুমানোতে কত বড় অপরাধ তুমি জানো? আব্বা, আমি তো নাক ডাকাইনি, ঘুমায়ও নেই, চোখ বন্ধ করে একটা চিন্তা করতেছিলাম। মামা, এই চশমাটা করতে কিনছেন গো? কে হঠাৎ তোমার চশমার দিকে নজর গেল কেন? আমার একটা লাগবো। কে? চশমা চোখে দিয়ে আব্বার সামনে বয়ে থাকবো, টিভি দেখতেছি না ঘুমাইতেছি, আব্বাই টেরও পাইব না। তুমি যে যে লঞ্চের মতো যে গড়গড় 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 করে নাক ডাকো, সেটা কেমনে বন্ধ করবা? শোনো জি, তোমরা যখন সবাই আসো তাহলে একটা জরুরি কথা সাইডা ফেলায়। হ্যাঁ গোলামওয়ালা, টিভিটা বন্ধ করো। আচ্ছা, আমি করে দিতেছি। আব্বা বলেন, আমরা সবাই আপনার কথা শোনার জন্য উদ্গ্রীব। শোনো, 2 দিন পর আমার বীরত্বের স্বীকৃতি স্বরূপ এই 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশনের 30 বছর পূর্তি। ফ্যান্টাস্টিক বাবা, আপনার এই 14 ইঞ্চি টেলিভিশন তো সেলিব্রিটি টেলিভিশন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। নাউজুবিল্লাহ। বাবা, আপনার এই সাদা কালো টেলিভিশনের 30 বছর পূর্তি উপলক্ষে আমরা এই টেলিভিশন বর্জন করে নতুন কি কালার টেলিভিশন আনতে পারি? তুমি চুপ করো। হ্যাঁ বেগম, তুমি কিছু বলতেছো না যে?
আমি আর কি বলবো, আমার তো বলার কোনো ভাষা নাই, আপনি বলেন আমি শুনি। জি বাবা, আপনার ডিসিশন। এই উপলক্ষে কি করতে চান বলেন? এই বিশেষ দিনটি উপলক্ষে আমি একটা বিশাল জমকালো অনুষ্ঠানের আয়োজন করতে চাই। সেই জন্য তোমাদের সবারই সাহায্যের প্রয়োজন, কিন্তু এই অনুষ্ঠানের জন্য তোমাদের উৎসাহের একটু ঘাটতি দেখা যাচ্ছে। ফেরা কইছে আমগো উৎসাহ নাই, আমরা অতি উৎসাহী। কি করতে হবে এটা কোন আব্বা? বৌমা, রান্না বান্নার দায়িত্ব থাকবে তোমার। বাবা সারাক, তুমি বাজার সওদা করবা, বুঝলা? মা বিলকিস, ভালো দেখে একটা কেক আনবা, এটা তোমার দায়িত্ব। আর কি করতে পারি কও? দুলা ভাই, আমি কিন্তু ওই সাংস্কৃতিক অনুষ্ঠানটা পরিচালনা করব। আর জামাই রে কি দায়িত্ব দেওয়া যায় দুলা ভাই? আমি এই টেলিভিশনের দীর্ঘায়ু কামনা করে একটা সঙ্গীত পরিবেশন করব। খুব ভালো কথা, বাহ। আরে ঘরে শিল্পী থাকতে বাইরে শিল্পী আনার কোনো প্রয়োজনই নাই। আব্বা, আম্মা কোনো দায়িত্ব পালন করবে না? তোর মা থাকবো সমগ্র অনুষ্ঠান পরিচালনায়, বুঝলি? এখন তোমরা সবাই বসে টিভি দেখো। গোলামালা, টিভিটা সাইডে যাও। সময় পালো না। এই, তোমরা কি সব চলে গেছো না আসো? আপনি চুপ করে বসে থাকেন তো, এত বেশি কথা কই। রোল দাও। বিদ্যুৎ যে একটা কামের কাম হয়েছে, বুঝছো? তাছাড়া বিদ্যুৎ আমাদের লগে লগে তোমার বাপে আমার ডাক দিত। লাগবো না, তোমার বুবু ফুলকলি অতি বুদ্ধিমতী মেয়ে, হেললে গায়ে আয় নাই। তার মানে কি দুলা ভাই, আমাদের বাসায় যতদিন এই টেলিভিশন থাকবে আপা কি ততদিন আসবে না? হ্যাঁ, বাপ সব দেখে তো এটাই মনে হয়। দুলা ভাই, আপনাকে যে ডাইনিং এ খাবার দিইনি, কেন দিইনি বুঝতে পেরেছেন? বুঝুম না কা, তুমি বুদ্ধিমতী মেয়ে। ডাইনিং এ যদি খাউন দিতা, কারেন্ট আউনের লগে লগে আব্বা আমার ডাক দিত, খাউন থেকে যাইতে দিত। দেখছ, তোমার বাপে মানে মনে করছে গো। এইটা জামাইয়ের প্রতি শ্বশুরের একটা অত্যাচার, বুঝছো? সভ্য সমাজে এটা শোভা পায় না। তুমি খুবই লক্ষ্মী মেয়ে, তোমার বোন আমারে এরকম যত্ন করে খায়। আর একটু বাদ দাও। এই তো বিদ্যুৎ চলে আসছে। সব বদমাইশের দল ভাগছে। হ্যাঁ, চলে আসো, বিদ্যুৎ আয় পড়ছে। এই আব্বা খাইতেছি, খাউন শেষ করাই। দেখছো কারবারটা, শান্তি মতো খাইবার দিব না। আপনি আস্তে আস্তে খান তো, কোনো সমস্যা নেই। জামাই, ও জামাই আসো, বিদ্যুৎ আসছে। আমি বলি Get on the train, baby. আমার বুকের ভিতরে পাইপেটিশন শুরু হয়েছে। আপনি যে ঘাবড়াইতেছিলেন তাতে কিছু হয় না? আরে ওটা সাউন্ড ঠিক করতেছিলাম। তো ওই যে চাকতি ঘুরে ঠিক করেন। চাকতি তো তোমরা নষ্ট করে ফেলেছো। তোমাদের জন্য কি এই বাড়িতে ভালো জিনিস থাকার জো আছে? আহা, কি ভালো জিনিস রাখছে! 14 ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেলিভিশন, তারপরে এই বাড়ির ইজ্জত। এইটাই যে এই বাড়ির ইজ্জত ডুবাইতেছে, সেইটা ভালো না? কি ব্যাপার, বসে রইলেন কেন? চলেন ঘুমাইবেন। না, তুমি যাও, পরে আসতেছি। জামাইরে টিভি দেখতে আসতে কইলাম। জামাই এখন আসতে পারবো না। বাবা সারাক, ও বাবা সারাক,
আবার সেরাকরে ডাকেন কেন? আরে টিভি দেখতে আসতে কইছি সেরাগ ও বাবা এই ওই যে ইংরেজি জাহাজ শুরু হয়েছে ইংরেজি পড়া ট্রান্সলেশন না ইংরেজি ট্রান্সলেশন এটা ছাগল ও আনাইব না, আপনি চলেন শুইবেন। চলেন কইতাছি, আর আমি টিভি দেখুন কইছি ঘুমাইবেন, চলেন। আসেন। এই আরে উঠেন, আরে আস্তে টানা ছিঁড়ে যাবে তো আসেন, আসেন। আরে আসেন, আসতেছি ঘুমাইবেন। তো এবার হচ্ছে গিয়ে অর্থ শোনেন, মানি ম্যাটার্স। ইঁদুর পচা গন্ধ বাড়ায় কেন? হ্যাঁ কি ব্যাপার টেলিভিশন চল না কেন? আব্বা আব্বা কেকের অর্ডার দিয়েছি, ব্ল্যাক ফরেস্ট 3 পাউন্ড। নাও। ও না, তোমাকে না, টেলিভিশনকে। বাবা, বাবা, আমি কসাইয়ের সাথে কথা বলে আসলাম। ওই অনুষ্ঠানের দিন ভালো মাংস দেবে আর বাকি সব বাজার কমপ্লিট। সো ডোন্ট ওয়ারি আব্বা, ডোন্ট ওয়ারি। দেখেন তো লেখাটা কেমন হয়েছে? মা তো খুব প্রশংসা করেছে এটা। ভালো সুন্দর। দোলা ভাই দোলা ভাই যা জামাই যে এত সুন্দর গান করে সেটা আমি আগে জানি না, একেবারে কোকিলের সুর। তাই নাকি জামাই? কই, আগে তো কখনো শুনিনি। থামো থামো দুলা ভাই বসে না। এই তুই চুপ কর। যারে নিয়ে গানের অনুষ্ঠান তারই তো মুখ বন্ধ। মুখ বন্ধ? দুলা ভাই আপনি মুখ বন্ধ করে রাখছেন কেন? হাত ধরেন, হাত ধরেন। সুন্দর গান হ্যাঁ করে লাভ নাই, আবার টেলিভিশন চলে না, সাদা কালো 14 ইঞ্চি। হায় হায়। বাবা, এটা কি বলে? আমি 30 বছর পূর্তি বলে কালকে অনুষ্ঠান আছে, আজকে টিভি নষ্ট। বাবা, মেকানিক্সকে খবর দেওয়া উচিত, জরুরি ভিত্তিতে। জানতা বাবা, আমি এর মধ্যে নাই। আমিও নাই। বাবা আমিও নাই। গোলাপ মাওলা দোলা ভাই মেকানিক বুঝতে পারছি। চাও। আব্বা করুণ সুরে একটা গান শোনায়।